हेलो गाइस, वेलकम टू बैक माय चैनल। सो आज আমরা যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে আপনার তিনটি ভুলের কারণে আপনি আপনার ভিডিওতে ওয়াচ টাইম বাড়তে পারছেন না, অথচ আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম কমে যাচ্ছে। তো চল সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। সো আমি আপনাদের আজকে তিনটে টিপসের বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার চ্যানেলে এই তিনটে টিপস মানেন অথবা অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারেন। সো নাম্বার 1, সে ভুলটা আপনার করতে থাকেন, সে ভুলটা হচ্ছে আপনার ভিডিওতে ইন্ট্রো লাগান না। একটা ভিডিও ইন্ট্রোর মাধ্যমে কিন্তু একটা ভিডিও ভাইরাল হতে পারে। আপনার ভিডিও ইন্ট্রো যত ভালো হবে, আপনার দর্শক কিন্তু আপনার ভিডিওটা ততক্ষণ দেখবে আপনার যতক্ষণ ইন্ট্রোটা না আসবে। একটা ভিডিও ইন্ট্রো আসা পর্যন্ত কিন্তু একটা দর্শক অপেক্ষা করে এবং ওয়েট করে। আপনার ভিডিওর যদি ইন্ট্রোটা ভালো হয়, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ওয়াচ টাইম জেনারেট করতে পারেন। আর আপনার যদি ইন্ট্রো ভালো না হয়, মনে করেন আপনি আপনার ভিডিওতে ইন্ট্রো দিলেন না, 10 সেকেন্ডের একটা ইন্ট্রো, আপনি সেখানে ইন্ট্রো না দেন, আপনার ভিডিও থেকে মনে করেন 10 সেকেন্ড মনে করেন কেটে দেওয়া হলো। যখন আপনার ভিডিও থেকে 10 সেকেন্ড কেটে দেওয়া হবে, ওই 10 সেকেন্ডের ভিউটা কিন্তু এবং ওয়াচ টাইমটা কিন্তু তখন আপনি পাবেন না এবং আপনার চ্যানেলে 4000 ঘন্টার ওয়াচ কমপ্লিট করতে পারবেন না। নাম্বার 2, সো নাম্বার 2 হচ্ছে যেমন ফানি ভিডিও আপনার ভিডিওর মাঝে দিতে হবে। আপনি দেখতেছেন আমাদের মাঝে কিন্তু ফানি ভিডিও আছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এভাবে যদি আপনি আপনার ভিডিওতে ফানি ভিডিও লাগান, তখন কিন্তু আপনার দর্শক খুশি হয়ে যাবে যে ভিডিওটা এত ফানি পোস্ট ভিডিও এবং তার মাঝে টেক ভিডিও, এটা যদি আপনি দেন তাহলে আপনি ইউটিউব থেকে ভিউজের আশা করতে পারবেন বেশি। কারণ এখন কিন্তু দর্শক বেশি ফানি এবং রোস্ট ভিডিও, যখনই আপনার টেক ভিডিওর মাঝে ফানি ভিডিও লাগাবেন, তখন তো আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ওয়াচ টাইম জেনারেট করতে পারেন এবং আপনার দর্শক আপনার ভিডিও জুড়ে থাকবে। যখনই আপনি এগুলো অ্যাপ্লাই করবেন না এবং ভিডিওতে বসাবেন না, তখন তো আপনি ইউটিউব থেকে ভিউজ আশা করতে পারবেন না এবং আপনার দর্শক যদি কিছু শিখতে না পারে এবং কিছু দেখতে না পারে, তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না। সেবার আপনি আপনার ভিডিওতে কিছু হাসাহাসি অথবা ফানির ভিডিও আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিবেন। আপনার বুদ্ধি ভালো। সো নাম্বার 3 হচ্ছে এই ভুলটা আপনারা সবাই করেন। এই ভুলটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে আউটরো লাগান না। যখনই আপনার ভিডিওতে আউটরো লাগাবেন, মনে করেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আপনি যেভাবে আপনার ভিডিওতে ইন্ট্রো লাগান, সেভাবে আপনার ভিডিওতে আউটরো লাগাতে হবে। যখনই আপনার ভিডিওতে আউটরো লাগাবেন, তখন তো আপনার ভিডিও 10 সেকেন্ড 15 সেকেন্ড বেড়ে গেল এবং সেখান থেকে যতগুলো ওয়াচ টাইম হবে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেখানে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও দিতে পারবেন খুব তাড়াতাড়ি। সো আপনি কী করবেন, আপনার ভিডিও যখন কাইনমাস্টার অ্যাপসে এডিটিং করবেন, তখন আপনি থ্যাংকস ফর ওয়াচিং যে কোনো ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করে দেবেন। যখন আপনি অ্যাড করবেন, তখন তো আপনার ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তখন তো আপনি সেই ভিডিও থেকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ওয়াচ টাইম পাবেন। যখন আপনি আউটরো লাগাবেন, তখন সেই আউটরোটা যত সেকেন্ড হবে, সেই সেকেন্ডটা কিন্তু আপনার 4000 ওয়াচ টাইমের মাঝে অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটা কাউন্ট হয়ে যাবে। এই 4000 ঘন্টার ওয়াচ টাইম আপনি যখন কমপ্লিট করতে পারবেন, তখন তো আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই দিতে পারবেন খুব তাড়াতাড়ি। এই তিনটে জিনিস যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে করেন, তাহলে তো আপনি ইউটিউব থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা আপনি খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন যে হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটন অন করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।